যারা দীর্ঘদিন আমাদের সাথে ছিল, আজকে তারা আমাদের জন্য কালসাপ হয়ে দাঁড়িয়েছে। জামাত ঘরে ঘরে যেয়ে মা বোনদের থেকে আইডি কার্ড, টেলিফোন নাম্বার নেয়। ওরা নাকি বিকাশে টাকা দিবে এবং বলতেছে আমরা বেহেশতের চাবি দিব। আমাদের নামে ওরা প্রপাগান্ডা চড়াইতেছে। এখন বিএমপির গায়ে ওরা কাদা ছুটতেছে। সব মহিলাদের কাছে কাছে আমরা ঘরে গিয়েছি এবং বাজারে আমরা সংযোগ করেছি এবং আমরা সবাই মিলেমিশে যে পাইতেছি ইনশাল্লাহ আমাদের ধানের শীষ বিপুল ভোটে আমাদের ৬ নং ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ বুলু ভাইকে উপহার দিব। এবং যেটা আপনি বলছেন চাঁদাবাজি, ইনশাল্লাহ আমার ৯ নং মিরাজপুরের ভিতরে কোনো ছাত্রদল যুবদল কখনো কোনো চাঁদাবাজি, দুর্নীতি, কোনো কোনো কাজে লিপ্ত ছিল না। এবং ভবিষ্যতে আমাদের তারেক রহমানের নির্দেশ কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজি এগুলা উনি নিজ হাতে উনি নির্মূল করবে। আর জামাত ঘরে ঘরে যেয়ে মা বোনদের থেকে আইডি কার্ড, টেলিফোন নাম্বার নেয়। ওরা নাকি বিকাশে টাকা দিবে এবং বলতেছে আমরা বেহেশতের চাবি দিব। আমাদের নামে ওরা প্রপাগান্ডা চড়াইতেছে। এখন বিএমপির গায়ে ওরা কাদা ছুটতেছে। ওরা নিজেরা এই উৎসব কোথা থেকে পাচ্ছে, আইডি কার্ড নিয়ে বিকাশ নাম্বার নেয়। মা বোনদেরকে বলতেছে আপনাদেরকে এটা দিব সেটা দিব, আপনাদের আর কখনো কোনো অসুবিধা হবে না, আপনাদের ফ্যামিলি আমরা চালাবো। এই ধরনের প্রপাগান্ডা তারা এখন ঘরে ঘরে যেয়ে চালাচ্ছে। ওই দায়ভারটা এখন বিএমপির কাঁধে দিচ্ছে যে বিএমপির ছাত্রদল যুবদল ওরা চাঁদার সাথে লিপ্ত। এটা আসলে সত্যি না এবং এটা আমাদের কাঁধে তারা যে জায়গাটা দিচ্ছে এটা আসলে তারা এই টাকার অর্থগুলা প্রত্যেকে পাচ্ছে যে মহিলাদেরকে ঘরে ঘরে যাইয়া তারা টাকা দিবে, বিকাশ নাম্বার আনতেছে বা মহিলাদেরকে তাদের ফ্যামিলিকে চালাবে। এগুলো একটা প্রপাগান্ডা তারা আমাদের বিরুদ্ধে ছড়াচ্ছে। যারা দীর্ঘদিন আমাদের সাথে ছিল, আজকে তারা আমাদের জন্য কালসাপ হয়ে দাঁড়িয়েছে। যারা ঘরে ঘরে যায় বলতেছে বেহেশতের চাবি দিবে, তারপরে বিকাশ নাম্বার নিচ্ছে বা অনেক মহিলাকে বুঝাচ্ছে যে আপনারা যদি দাঁড়িয়ে পাল্লায় ভোট দেন তাহলে আপনাদের ভবিষ্যৎ আর কোনো কিছু করতে হবে না, আপনাদেরকে আমরা অনেক কিছু করে দেব। মিথ্যা আশ্বাসের মধ্যে প্রত্যেকটা নারীকে তারা প্রতারিত করতেছে। নামাজ বেহেশতের চাবিকাঠি, এটা আমরা ছোটবেলা থেকে মাদ্রাসায় শুনছি। ওনারা নামাজ রোজা এগুলা ইসলামিক দল হিসেবে না বুঝিয়ে মানুষকে বিভ্রান্তি করতেছে। এতে এর জন্য জনগণকে সজাগ থাকতে হবে। আর দানের শীষের জোয়ার প্রত্যেকটা জায়গায় আছে। ইনশাল্লাহ আমাদের তারেক জিয়ার ৩১ দফা দাবি নিয়ে আমরা মাঠে আছি। ১২ তারিখে আমি ব্যক্তিগতভাবে আমার ৯ নং মিরসপুর ইউনিয়নে আমরা ধানের শীষে বিপুল ভোটে ইনশাল্লাহ জয় করব। জনগণের ভোটে আল্লাহর রহমতে যদি ১২ তারিখে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে উনি ফ্যামিলি কার্ড দেবে। এই ফ্যামিলি কার্ডটা জামাত বিভ্রান্ত করতেছে, এই উৎসটা কোত্থেকে আসবে টাকা, ওটা জনাব তারেক রহমান ব্যাখ্যা দিয়ে বলে গেছে যে কিভাবে ফ্যামিলি কার্ডের ওটার কোত্থেকে টাকা আসবে, কিভাবে দিবে, এটা উনি ভেঙে সব কিছু বলে দিয়েছে। দুর্নীতির সমস্ত টাকাকে যদি আপনি এক জায়গাতে নিয়ে আসেন তাহলে বিশাল একটা অঙ্ক হবে। ওই অঙ্ক দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরে ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ওইদিকে খরচ করবে, ওইদিকে খরচ করতে পারবে। কিন্তু তারা বলতেছে ইনকাম কি কোত্থেকে দিবে। আর ইনকামের রাস্তা তো জনাব তারেক রহমান প্ল্যান নিয়ে আসছে। বাংলার কোন জায়গায় দুর্নীতি আছে সকল দুর্নীতি বন্ধ করে ওই পাউন্ড থেকে টাকা নিয়ে জনগণের মাধ্যমে পোস্ট করবে ইনশাল্লাহ।